সূরা ফাতিহার এই ওজিফাটি হযরত শায়েখ মুহাম্মদ মুহসিন ইউসুফী মাদ্দাজিল্লুহুল আলী লক্ষ লক্ষ লোককে দিয়ে যাচ্ছেন। যারা এই ওজিফা করেছেন ক্যান্সার, কিডনি সহ বড় বড় রোগ থেকে শেফা হাসিল করেছেন। বড় বড় বিপদে এই ওজিফাটি অত্যন্ত কার্যকরী। সে মহামূল্যবান ওজিফাটি কিভাবে পড়বেন, কখন পড়তে হবে, বিস্তারিত শায়েখের বয়ান থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো বিপদে, মুসিবতে, কষ্টে, রোগে এই ওজিফাটির তুলনা হয় না। সুলতানুল আউলিয়া শায়েখ মোহাম্মদ মুহসিন মনওয়ার ইউসুফী একজন প্রখ্যাত পাকিস্তানি ইসলামিক পণ্ডিত এবং আধ্যাত্মিক নেতা। তিনি ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রসারের জন্য নিবেদিত এবং নকশবন্দি সুফি তরিকার সাথে যুক্ত। শেখ ইউসুফী তার গভীর ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে তার শিক্ষার জন্য পরিচিত। তিনি নকশবন্দি মহসিনী শাখার সঙ্গে যুক্ত, যা আধ্যাত্মিক পরিশুদ্ধি ও ইসলামিক নীতির প্রতি আনুগত্যের উপর গুরুত্বারোপ করে। তার শিক্ষাগুলোতে সুন্নাহর অনুসরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়। তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মুহসিনে আজম ফি মানাকিবে গৌসুল আজম, যেখানে ইসলামিক গবেষণা ও আধ্যাত্মিকতার প্রতি তার নিবেদন প্রকাশ পেয়েছে। তিনি কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন বক্তৃতা প্রদান করেন। তার শিক্ষাগুলো অনলাইনে পাওয়া যায়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সূরা ফাতিহা সম্পর্কে এমনিতে অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণিত আছে। যেমন সূরা ফাতিহা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। এটি শিফার সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো সকল রোগের জন্য আরোগ্য। নাম্বার ৩, এটি ৭টি বিশেষ আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি তোমাকে দিয়েছি ৭টি বহুল পুনরাবৃত্ত আয়াত এবং মহাগ্রন্থ। ৭টি বহুল পুনরাবৃত্ত আয়াত দ্বারা সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। তাছাড়া নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এটি দোয়ার সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি নামাজ, সূরা ফাতিহা নামাজ ভাগ করেছি আমার ও আমার বান্দার মধ্যে 2 ভাগে, আর আমার বান্দা যা চায় তা তাকে দেওয়া হবে। শয়তান পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয়, অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়াত, সেখানে শয়তান প্রবেশ করে না। এটি রোগের জন্য ঝাড়ফুঁক। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবীরা একবার একটি জায়গায় যাত্রা করেছিলেন। সেখানে তাদেরকে এক গ্রামের প্রধানের সাপের কামড়ানো রোগীকে ঝাড়ফুঁক করার জন্য ডাকা হয়। সাহাবীদের একজন এগিয়ে এসে সূরা ফাতিহা পাঠ করে সেই রোগীকে ঝাড়ফুঁক করেন এবং সেই রোগী আরোগ্য লাভ করেন। রোগী আরোগ্য লাভ করার পর সাহাবীরা কিছু উপহার, ভেড়া গ্রহণ করেছিলেন। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জানতে চাইলে নবীজি বললেন, তোমরা কিভাবে জানলে যে এটি ঝাড়ফুঁকের জন্য উপযুক্ত, অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা হয়? তখন নবীজি আরো বলেন, তোমরা সঠিক কাজ করেছো। সূরা ফাতিহা দিয়ে যে ঝাড়ফুঁক করেছো সেটা সঠিক কাজ করেছো। সুতরাং তোমরা এর বিনিময়ে যে ভেড়া পেয়েছো, যে উপহার উপঢৌকন পেয়েছো, তা ভোগ করো, খাও, এবং আমার জন্য তার থেকে কিছু অংশ রাখো। তো সূরা ফাতিহা শুধু কোরআনের একটি অধ্যায় নয়, এটি দোয়া, শিফা এবং আল্লাহর কাছে প্রার্থনার একটি মাধ্যম। নিয়মিত সূরা ফাতিহা পাঠ করা ইবাদত এবং জীবনকে বরকতময় করে। শেখ ইউসুফ মাদ্দাজিল্লুহুল আলী ইসলামিক আধ্যাত্মিকতার প্রতি মানুষকে অনুপ্রাণিত করতে এবং ইসলামিক জীবন যাপনের গুরুত্ব তুলে ধরতে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, আমি আমার জিন্দেগিতে লক্ষাধিক লোককে এই সূরা ফাতিহার ওজিফা দিয়েছি। বিশেষ করে বড় বড় রোগাক্রান্ত লোকও আমার কাছ থেকে এসে যাদের মধ্যে ক্যান্সার রোগী, কিডনি রোগীও ছিল,
আরো বড় বড় ভয়ানক রোগে আক্রান্ত রোগী এসেছে, আমি তাদেরকে এই সূরা ফাতিহার ওজিফাটির এজাজত দিয়েছি, যার এজাজত আমাকে আমার পূর্ববর্তী বুজুর্গানে দিন দিয়েছেন। আর এই ওজিফাটি হলো ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের আগে বিসমিল্লাহ শরীফকে মিলিয়ে সূরা ফাতিহা 41 বার পড়বে। সুন্নতের আগে পাশে এক বোতল পানি রাখবেন, আর সুন্নত পড়ে সেখানে বসে বসে 41 বার সূরা ফাতিহা পড়বেন। পড়ার নিয়ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে থামবেন না, বরং না থেমে পড়বেন রাহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাধারণত পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর শ্বাস নিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে না পড়ে উভয়টা মিলিয়ে একসাথে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে 41 বার বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন আর আমিন দিয়ে শেষ করবেন। আর আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যত বড় কঠিন রোগী হোক না কেন আল্লাহর রহমতে শেফা লাভ করবেন। তবে শর্ত হলো 40 দিন পর্যন্ত ফজরের ওয়াক্তে ফজরের সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের আগে এই আমল করতে হবে। আর দুরুদ, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যদি পারেন দুরুদে শেফা পড়বেন, তা না পারলে অন্য যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আর দুরুদে শেফা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি বর্ষণ করুন এতবার যতবার সমস্ত রোগ এবং তার প্রতিষেধক বিদ্যমান, এবং যতবার সমস্ত ব্যাধি ও তার আরোগ্য বিদ্যমান। এই যে কোনো দরুদ পড়তে পারেন। তারপর সেই বোতলের পানিতে ফুঁক দিবেন আর নিজের শরীরের উপরও ফুঁক দিয়ে দিবেন, আর সে পানি পান করবেন। আর আমল করার সময় যে রোগের জন্য পড়েছেন সেটা থেকে শেফার জন্য মনে মনে চিন্তা করবেন। আল্লাহর রহমতে সেই রোগ থেকে শেফা লাভ করবেন। যে সমস্যার জন্য পড়েছেন সেই সমস্যার কথা মনে মনে চিন্তা করবেন। বুজুর্গানে দিন লিখেন, সূরা ফাতিহার এই ওজিফা যেই করবেন সে যদি মুসিবতে থাকে মুসিবত দূর হবে, বিপদে থাকলে বিপদ দূর হবে, ঋণী হলে ঋণ পরিশোধ হয়ে যাবে, দুর্বল হলে আল্লাহ শক্তিশালী করে দিবেন। যেখানেই যাবে সেখানেই ইজ্জত সম্মান লাভ করবে, সকলেই তাকে মহব্বত করবে, সকলেই তার কথা শুনবে, তার সকল কাজ আল্লাহর কাছে কবুল হবে, শত্রুরা তাকে ভয় করবে, বন্ধুরা বেশি বেশি মহব্বত করবে। শায়েখ মোহাম্মদ মুহসিন মানওয়ার ইউসুফি বলেন, যারাই আমার মুরিদিন ও মহব্বতকারী আছেন প্রত্যেকের জন্য এই ওজিফা করার এজাজত রয়েছে। সুতরাং আল্লাহর একজন নেক বান্দা হিসেবে আপনিও এই বুজুর্গকে মহব্বত করুন আর সূরা ফাতিহার ওজিফাটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন।